2026 সালে দাঁড়িয়ে কাদের কাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন হবে আর কাদের কাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন হবে না তার ফাইনাল লিস্ট কিন্তু ইউটিউব কিন্তু দিয়ে দিল। এই লিস্টের মধ্যে যাদের ইউটিউব চ্যানেলগুলি পড়ে যাবে তাদের চ্যানেলগুলি কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না, কিন্তু যারা এই লিস্টটিকে মেনে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করবে তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়গুলি নিয়েই কিন্তু আলোচনা করব। আপনি যদি 2026 সালে এই প্রথম দিকে দাঁড়িয়ে যদি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ধরনের ভিডিওগুলি তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি আপলোড করার ফলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবে কি পাবে না তার সম্পর্কেই কিন্তু ইউটিউব কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে। এই লিস্টের মধ্যে যাদের ইউটিউব চ্যানেলগুলি পড়ে যাবে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবে না। তাই আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনিও জেনে যাবেন যে চ্যানেলটিকে তৈরি করে আপনি কাজ করছেন, এত কষ্ট করে আপনি ভিডিও তৈরি করে সেই চ্যানেলটির মধ্যে আপলোড করছেন, সেই চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না সেটা কিন্তু আপনি এই ভিডিও থেকেই কিন্তু জানতে পারবেন। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো আমি কিন্তু আমার মোবাইল থেকে সেই লিস্টটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো লিস্টটিকে ওপেন করার পর জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। দেখুন এখানে কিন্তু প্রথমেই কিন্তু বলা রয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তো এই পেজটির মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বলা রয়েছে কাদের কাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন হবে আর কাদের কাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন হবে না। তো দেখুন এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন, কিংবা যারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তারা যখন 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে ফেলবেন, তারপর যখন তারা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন তাদের ইউটিউব চ্যানেলগুলিকে ইউটিউব টিম কোন কোন বিষয়গুলিকে তাদের চ্যানেলের মধ্যে চেক করবে সেই বিষয়গুলিকেই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হয়েছে। এই লিস্টের মধ্যে যে বিষয়গুলি বলা রয়েছে এই বিষয়গুলিকে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি ঠিকঠাক করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমি জাস্ট একটু নিচের দিকে চলে আসছি। এখানে কিন্তু আপনারা প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শল বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু। অর্থাৎ ইউটিউব কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলি কিন্তু অথেন্টিক কন্টেন্ট কিন্তু হতে হবে। অর্থাৎ আপনার নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু আপনাকে ভিডিওগুলি কিন্তু তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এটাই কিন্তু ইউটিউব কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আশা করছে। তো অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে আপনি নিজে থেকে কিন্তু আপনার নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু আপনারা তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। এবং এর নিচেই কিন্তু দেখুন দুটো অপশনকে কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে আছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু অরিজিনাল ভিডিও কিন্তু হতে হবে। এবং আপনি যদি অন্য কারো সরঞ্জাম আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করে থাকেন তাহলে সেগুলিকে কিন্তু আপনাকে উল্লেখযোগ্যভাবে কিন্তু পরিবর্তন করতে হবে। অর্থাৎ নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু আপনাকে সেগুলিকে কিন্তু পরিবর্তন কিন্তু করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। এবং তারপর 2 নম্বরে যে বিষয়টিকে এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে নট বি মাস প্রডিউস অর রিপিটিটিভ। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু কোনো রকম রিপিট ভিডিও কিন্তু হলে হবে না। অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে যে ভিডিওগুলি আপলোড করা আছে সেই ধরনের একই ভিডিও যদি আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে হুবহু আপলোড করে দেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু রিপিটিটিভ কন্টেন্ট কিংবা রিউজ কন্টেন্ট চলে আসবে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। সেই জন্য কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে হবে নিজের ফেস ভ্যালু দিয়ে, এবং সেই ভিডিওগুলিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। এবং তারপর এখানে আরও বলা হচ্ছে ইট শল বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি দর্শকদের এনজয়ের জন্যই কিন্তু আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ দর্শকরা যেন আপনার ভিডিওটিকে দেখে অনেক মজা পায়, অনেক কিছু শিখতে পারে, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। শুধুমাত্র ভিডিওতে ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করলে কিন্তু হবে না।
আপনাকে কিন্তু এডুকেশন পারপাসেই কিন্তু আপনাকে ভিডিওগুলিকে তৈরি করতে হবে এবং দর্শকরা যেন আপনার ভিডিওটিকে দেখে অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, মজা পায়, আনন্দ পায়, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। তো আশা করছি আপনারা ওপরের এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো উপরের এই বিষয়গুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। এবং তারপর নিচের দিকে আসার পর দেখুন নিচেও কিন্তু অনেকগুলি বিষয়কে কিন্তু বলা হয়েছে। নিচে এই যে বিষয়গুলি বলা রয়েছে এই বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু চেক করবে। কারণ একটা ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত জিনিসকে চেক করা কিন্তু ইউটিউবের পক্ষে কিন্তু মোটেই কিন্তু সম্ভব নয়। সেই জন্য একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার সময় ইউটিউব সেই চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করে সেই বিষয়গুলিকে কিন্তু নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখুন প্রথমে যে বিষয়টিকে বলা হয়েছে সেটা হচ্ছে মেন থিম, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই সেম ক্যাটাগরিকে নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যদি গেমিং ক্যাটাগরির ওপর কাজ করেন তাহলে কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই কিন্তু আপলোড করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। আর যদি আপনি ব্লগ ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র ব্লগ ভিডিওই কিন্তু আপলোড করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করলে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু হবে না। আর যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র কিন্তু টেক রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। একটা চ্যানেলের মধ্যে কিন্তু মিক্স কন্টেন্ট কিন্তু আপলোড করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তারপর 2 নম্বরে এই লিস্টের মধ্যে যে বিষয়টিকে বলা হয়েছে সেটা হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ভিউজ পেয়েছেন সেই বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওগুলিতে আপনি যে ভিউজগুলি পেয়েছেন সেই ভিউজগুলি কি রিয়েল ভিউজ নাকি আপনি টাকা দিয়ে ভিউজ কিনেছেন সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি টাকা দিয়ে ভিউজ কিনে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তারপর 3 নম্বরে এই লিস্টের মধ্যে যে বিষয়টিকে বলা হচ্ছে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই নতুন ভিডিওগুলি যে আপনি তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন সেই নতুন ভিডিওর মধ্যে আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনি অ্যাড করছেন তো, নিজের ফেস ভ্যালু অ্যাড করছেন তো, তবেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে। আপনি এটা করছেন না তো যে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে যে ভিডিওগুলি আপলোড করা আছে সেই ভিডিওগুলিকে ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন না তো, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু প্রতিদিন নিজের ফেস ভ্যালু দিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দেখবেন আপনার চ্যানেলটি 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তারপর 4 নম্বরে এই লিস্টের মধ্যে যে বিষয়টিকে বলা হয়েছে সেটি হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ওয়াচ টাইম পেয়েছেন সেই বেশি বেশি ওয়াচ টাইম পাওয়া ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। ইউটিউব দেখবে যে আপনি সেই ভিডিওগুলিতে যে ওয়াচ টাইমগুলি পেয়েছেন সেই ওয়াচ টাইমগুলি কি রিয়েলভাবে আপনি কমপ্লিট করেছেন নাকি আপনি টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনেছেন, সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তাই ভুলেও কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু টাকার বিনিময়ে কিন্তু কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। রিয়েলভাবে কাজ করুন, রিয়েলভাবে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করুন, দেখবেন 100% কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো তারপর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে বিষয়টিকে ইউটিউব টিম চেক করবে সেটি হচ্ছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আপনি দিচ্ছেন তো, আপনি এটা করছেন না তো যে টাইটেলের মধ্যে আপনি এক লিখছেন, ভিডিওর মধ্যে আবার অন্য রকমের কথা বলেছেন, থাম্বনেলের মধ্যে আপনি আবার অন্য রকম লিখছেন, আবার ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি অন্যরকম কিওয়ার্ড অ্যাড করছেন। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। সেই জন্য আপনাকে সবসময় কিন্তু ভিডিওর মধ্যে আপনি যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়েই কিন্তু আপনাকে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন কিন্তু আপনাকে দিতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তারপর ফাইনালি এই লিস্টের মধ্যে যে বিষয়টিকে বলা হয়েছে সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন, অর্থাৎ আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের সম্পর্কে 2-4 কথা সেন্টেন্স আকারে কিন্তু আপনাকে লিখতে হবে। এই যেমন হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে কি ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলের নাম কি, দর্শকরা আপনার চ্যানেলের মধ্যে আসলে কোন ধরনের ভিডিও দেখতে পাবে, এই সম্পর্কে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে 2-4 কথা কিন্তু আপনাকে লিখতে হবে। আর এই বিষয়গুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিকঠাক রাখেন তাহলে 100% কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। ইউটিউবের তরফ থেকে কিন্তু এই ফাইনাল লিস্টটিকেই কিন্তু দেওয়া হয়েছে। এই লিস্টের মধ্যে যে বিষয়গুলি বলা রয়েছে এই বিষয়গুলিকে যারা যারা মেনে কাজ করছেন তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে।
আর যারা ইউটিউবের এই লিস্টটিকে মেনে কাজ করছেন না, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। তো আশা করছি আপনারা ভালোভাবে এই লিস্টটিকে ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।